ঘড়ি আনছস? মোবাইলে তো ঘড়ি দেখা যায় তো। এই আইফোন প্রো ম্যাক্স আনছস তো না? আচ্ছা তুমি গ্রামে আইফোন দিয়ে কি করবো ভাইজান? ও গ্রামে আমি আইফোন দিয়ে কি করবো না? তো গ্রামে আমি ঘড়ি দিয়ে কি করবো? ঘড়ি তো আমার বাটন ফোনের মধ্যে আছে, আর গ্রামে তো আমরা আসমানের দিকে চাই কই তারিখ কটা বাজে। আইফোন প্রো ম্যাক্স এর মধ্যে তো ঘড়ি আছে। এই আইপ্যাড আনছস? ভাইজান কি কও তুমি? এই গ্রামের মধ্যে আইফোন আইপ্যাড এসব দিয়ে কি করবা তুমি? এই তো তুই বুঝলে না। আরে আমি গেছিলাম তোর ভাবিগর বাড়ি, আমার শালারে কইছি একটু আইপ্যাডটা দেখি, আমার দরবারি দিয়েছে না, এদিকে তোরে কইছি আনবার লাগে। এখন আইপ্যাডটা যখন তুই দিবে এটা লয়ে আমি শ্বশুর বাড়ি ড্যাং ড্যাং করে ঘুরে আনবো। আচ্ছা হয়েছে, ঘুরো। খুব ভালো করছিস বাবা। এইবার সামনে অনেক শীত পড়বো, শীতের সময় আসছিস, তোর আমি রসের পিঠা বানাই খাও। খালি রসের পিঠা? সব পিঠা বানাই খাওয়াবে আমাদের। হ্যাঁ, আবার রসের ক্ষীরও খাও, বুঝছিস? বেশি করে নারকেল দিয়া দুধ দিয়া ঘন করে রাখবো। আচ্ছা ঠিক আছে, তোমার সব খাওয়াবো। তা দেওরা সুটকেস খুলবা না? কি কি আনছো আমাকে লিগা একটু দেখি। ভাবি অনেক জার্নি করে আসছি, অনেক টায়ার্ড লাগতেছে, এখন লাগেজ টাগেজ খুলতে পারবো না, কালকে খুলুন। কইলে হইলো? তুমি যদি আজকে লাগেজ না খুলো সারা রাত আমার ঘুমাইবো। তুমি মার কোলে শুয়ে থাকো, আমি নিজে যাই লাগেজ নিয়ে আসতেছি। করে না করে অস্থির হয়ে গেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওরে আল্লাহ রে, কত ভালো। নতুন জিনিসের গন্ধ খুব সুন্দর লাগে। এই যে সুন্দর গন্ধ বাবা রে বাবা। মা, এই যে মা, তোমার জন্য স্বর্ণের চেইন। এক ভরি হইব? কি কও মা, 2 ভরি স্বর্ণ এখানে। বিদেশি সোনা তো পিঠা একদম বোঝা যায় না। এই খালার জন্য কানে দুল আনতে বলছিলাম, আনছিস? না, কানের দুল আনতে পারি নাই। তোমার জন্য আরো জিনিস আছে, জায়নামাজ আছে, তসবি আছে, সাবান আছে, শ্যাম্পু আছে, লোশন আছে। আর এই যে আব্বার জন্য। আব্বা, এই যে তোমার জন্য ঘড়ি। আরে ব্যাক কল, আমার লাগে আবার ঘড়ি আনছিস কেন? আমার তো ঘড়ি আছেই একটা। আব্বা ব্র্যান্ডের ঘড়ি এটা। আর ব্র্যান্ডের ঘড়ি এসে তো কি হয়েছে? এটা দিয়ে কি আমি সময় আলাদা দেখবো? আলাদা সময় দিব? ঠিক আছে, আইনা ফেলেছিস, কি করবি? আর কি আনছিস রে? জায়নামাজ আছে, সাবান, শ্যাম্পু, লোশন। আর এই যে ভাইজান তোমার জন্য ঘড়ি। ঘড়ি আনছস? মোবাইলে তো ঘড়ি দেখা যায় তো। এই আইফোন প্রো ম্যাক্স আনছস তো না? আচ্ছা তুমি গ্রামে আইফোন দিয়ে কি করবো ভাইজান? ও গ্রামে আমি আইফোন দিয়ে কি করবো না? তো গ্রামে আমি ঘড়ি দিয়ে কি করবো? ঘড়ি তো আমার বাটন ফোনের মধ্যে আছে, আর গ্রামে তো আমরা আসমানের দিকে চাই কই তারিখ কটা বাজে। আইফোন প্রো ম্যাক্স এর মধ্যে তো ঘড়ি আছে। এই আইপ্যাড আনছস? ভাইজান কি কও তুমি? এই গ্রামের মধ্যে আইফোন আইপ্যাড এসব দিয়ে কি করবা তুমি? এই তো তুই বুঝলে না। আরে আমি গেছিলাম তোর ভাবিগর বাড়ি, আমার শালারে কইছি একটু আইপ্যাডটা দেখি, আমার দরবারি দিয়েছে না, এদিকে তোরে কইছি আনবার লাগে। এখন আইপ্যাডটা যখন তুই দিবে এটা লয়ে আমি শ্বশুর বাড়ি ড্যাং ড্যাং করে ঘুরে আনবো। আচ্ছা হয়েছে, ঘুরো। তা দেওরা আমার লেগে কি আনছো? আছে, তোমার লিগেও আছে। এই দেখো, এই চেইনটা তোমার। এত হালকা। ও দেওরা, আমি তো শুনছি দুবাইয়ের রাস্তায় আলু পটলের মতো স্বর্ণ বিক্রি হয়, তার একটু ভারী আনতা। চুরি দুইটা আনছো? না ভাবি, চুরি আনতে পারি নাই। আর কি আনছো দেখি? আরে অস্থির হয়ে গেছে, ছোট্ট একটা লাগে যেন কি দুনিয়া সব বুড়ে লইব নাকি? বড়টা আছে না? বড়টার মধ্যে অবশ্যই। হ্যাঁ, এটা খুলি। এই খবরদার, ওই লাগে হাত দিও না। কেন? ওটা তো আর দশ যাবো না কেন? ওই লাগেজ তোমরা কেউ খুলবা না। আমি যারা বিয়ে করুম সেই যখন আসবো তার সামনে আমি ওই লাগেজ খুলুম। কি আছে এই ছোট্ট? ভাইজান, এই লাগেজের মধ্যে যা আছে 14 পুরুষ বয়ে বয়ে খাইতে পারবো। এই লাগেজ খোলার দরকার নাই, দাও। এই লাগেজ আমি নিয়ে গেলাম। হয় তোমার ভাই যে বলে গেল লাগেজের মধ্যে যা আছে 14 পুরুষ বসে খাইতে পারবো, বলো তো কি থাকতে পারে? আরে ব্যাক কল বুঝা না, আমার ভাই না সারপ্রাইজ দিবার চাইতেছে। ওই লাগেজে কম হলো 10টা আইপ্যাড আছে, 10টা আইফোন আছে, আনছি। চুপ করো, খালি আইফোন আর আইপ্যাড নিয়ে আসো। ওইটার মধ্যে আমার মনে হয় কি খালি স্বর্ণ আর স্বর্ণ আছে, আর বার নিয়েছে, স্বর্ণের বার। হইতে পারে। আমার মনে হয় কি
স্বর্ণের বাড়ি না খালি এটার লগে ডলারও আছে। হ্যাঁ 14 পুরুষ খাইতে পারো, বুঝছো তুমি? হ্যাঁ আল্লাহ, গরিবের বাপ কি বলতেছে? মানে বলার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? বাড়ির মধ্যে ডলার সোনার বাড়ি এগুলো আনছে, যদি ডাকাত পাড়ার মতো ভয় লাগতেছে। এখন কি হইব? হ্যাঁ দেখছো আমার পোলা একদম আমার মতন বুদ্ধিমান হয়েছে। হ্যাঁ তোমরা তো জিনিসপত্র দেখে সবাই মুখ শুকায় ফেলাইছিল, কিন্তু ছেলে তো ঠিক কাজ করছে। এইসব ফালতু জিনিস কিনা টাকা পয়সা নষ্ট করে নাই, সব সে সোনা ডলার কইরা এই সুটকেসের মধ্যে নিয়ে আসছে। কিন্তু শুনো, তুমি আবার এটা জনে জনে বইলে পারো না, তোমার তো ঠিক নাই, মুখ পাতলা। আব্বা তোমরা বলবা কি বলবা না এটা আমি জানি না, কিন্তু আমার মুখ দিয়া একটা টু শব্দ বাইরিত না। ওর ঘরে এত দামি লাগেজটা রাখা কি ঠিক হইব? সোট টোরের ভয় আছে না? আব্বা আমি আছি তো, সুন্দর করে চেইন না তালা মাইরে এরম ব্যবস্থা করবো।